প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে স্পেশাল ইউজেস অফ ফ্রেজের আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখানে শুরুতেই বলা হচ্ছে 10 নম্বরে ইউজ টু মানে অতীতে পুনরাবৃত্তি। চলো বিষয়টি উদাহরণের মাধ্যমে আরও ক্লিয়ার হওয়া যাক। এ নম্বরে বলা হয়েছে জলি ইজ মাই ফ্রেন্ড, she used to sing in a choir but she gave it up for some unavoidable reason। এখানে বলছে জলি আমার বন্ধু। জলি একসময় একটা কোয়ার মানে গায়ক দলে গান করতো, বাট she gave it up, সে এটা ছেড়ে দেয় ফর সাম unavoidable রিজন, কিছু অপরিহারযোগ্য কারণে সে ছেড়ে দেয়। তার মানে কি, অতীতে সে বারংবার একটি গায়ক দলে গান গাইতো, অর্থাৎ অতীতে পুনরাবৃত্তি ঘটতো, কিন্তু সে এখন আর গায়ক দলে গান করে না, অর্থাৎ অতীতে ওটা শেষ এবং অতীতে ওই ঘটনাটা নিয়মিত ঘটতো। 2 নম্বর উদাহরণে বলা হচ্ছে আই ইউজড টু প্লে অল কাইন্ড অফ লোকাল গেমস রেগুলারলি ওয়েন আই ওয়াজ এ কিড। যখন আমি শিশু ছিলাম তখন স্থানীয় পর্যায়ের সকল খেলাই আমি খেলতাম, কিন্তু এখন আমি আর শিশু নই, আমি আর এখন খেলি না। এটা অতীতে পুনরাবৃত্তি বলছে, সে অতীতে সে ইউজ টু অর্থাৎ হচ্ছে সকল প্রকার খেলায় খেলতে সে অভ্যস্ত ছিল, অর্থাৎ অতীতে যখন সে শিশু ছিল তখন এই ঘটনাটি অর্থাৎ স্থানীয় খেলার বিষয়টি বারংবার ঘটতো, সে বারবার খেলতো। বা অতীত শিশুকাল তো তার একদিনের ছিল না, শিশুকাল তার দীর্ঘদিনের ছিল, এবং সেই শিশুকালে সে নিয়মিত খেলাগুলো করতো, অর্থাৎ অতীতে ঘটনাগুলো পুনরাবৃত্তি হতো, সে বারবার খেলাগুলো করতো, কিন্তু এখন আর সে খেলে না। অ্যাজ ইফ মনে হয় এটা সত্য। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হওয়া যাক। এ নাম্বারে বলা হচ্ছে উই ওয়েন্ট টু জনস অফিস ইয়েস্টারডে, হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড নট নোন আস। আমরা গতকালকে জনের অফিসে গেলাম। সে এমনভাবে আচরণ করলো মনে হলো সে আমাদের চেনে না। তার আচরণ দেখে মনে হয় যে আসলে এটা সত্য, সে আমাদের চেনে না, কিন্তু প্রকৃত অবস্থা হলো সে আমাদেরকে চেনে। 2 নম্বর বলা হচ্ছে হি ইজ বিহেভিং অ্যাজ ইফ নাথিং হ্যাজ হ্যাপেন্ড। সে এমনভাবে আচরণ করছে, তার আচরণ দেখে মনে হচ্ছে যে আসলে কোনো কিছুই ঘটেনি, কিন্তু আসলে বিষয়টা তেমন নয়, আসলেই মূলত কিছু ঘটেছে, কিন্তু সে তার আচরণ দেখে বিষয়টা জাজ করতে গেলে মনে হবে আসলে কিছুই ঘটেনি, কিন্তু প্রকৃতপক্ষে কিছু ঘটেছে। হোয়াট ইফ ভবিষ্যৎ ঘটতে যাওয়া সম্ভাব্য ঘটনার ব্যাপারে মতামত জানতে চাওয়া। এ নম্বরে বলা হচ্ছে হোয়াট ইফ দ্য আইস হ্যাড ক্র্যাকড। যদি বরফে ফাটল ধরতো তাহলে কি হতে পারত বা কি ঘটতো। মতামতে বলা হচ্ছে বা মতামত দেওয়া হচ্ছে ইউ উড হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য আইসি ওয়াটার। তুমি খুব ঠান্ডা পানিতে অদৃশ্য হয়ে যেতে বা হারিয়ে যেতে। আইসি ওয়াটার মানে খুব ঠান্ডা পানিকে আইসি ওয়াটার বলা হয়। 2 নম্বরে বলা হচ্ছে হোয়াট ইফ ইট রেইনস টুমোরো। যদি আগামীকাল বৃষ্টি হয় তাহলে বিষয়টা কি হবে। আগামীকাল বৃষ্টি হলে উই উইল নট প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলবো না। এখানে বলছে ভবিষ্যতে যদি ভবিষ্যৎ হচ্ছে টুমোরো আগামীকাল, যদি আগামীকাল বৃষ্টি হয় তাহলে পরে ওই বৃষ্টির পরিপ্রেক্ষিতে কী ঘটনা ঘটতে পারে সে ব্যাপারে মতামত এখানে দেওয়া হচ্ছে। প্রশ্ন এটা, তারপরে মতামত দেওয়া হচ্ছে বা উত্তর দেওয়া হচ্ছে। মতামত দেওয়া হচ্ছে যে উই উইল নট প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলবো না। আবার এই নম্বরে বলা হয়েছে যদি বরফখণ্ডের ফাটল ধরতো তাহলে বিষয়টা কী ঘটতেছে আমরা সম্ভবত তুমি খুব ঠান্ডা পানির মধ্যে হারিয়ে যেতে। অথবা হচ্ছে এই একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটি কী ঘটনা ঘটতে পারে সে ব্যাপারে মতামত চাইতে হোয়াট ইফ ব্যবহার করা হয়। ফিল লাইক
ইচ্ছা বা চাওয়া, অর্থাৎ হচ্ছে আমার কিছু করতে ইচ্ছা করছে বা কিছু খেতে ইচ্ছা করছে, বা আমি কিছু করতে চাই বা খেতে চাই, বা আমি কিছু চাই, এই ব্যাপারে বোঝাতে বা এবার প্রকাশ করতে ফিল লাইক ব্যবহার করা হয়। এখানে চলো উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাক। প্রথম উদাহরণে বলা হয়েছে, আই অ্যাম ভেরি থার্স্টি, আই ফিল লাইক হ্যাভিং এ নাইস কুল গ্লাস অফ লেমনেড। আমি খুব তৃষ্ণার্ত, আমার সুস্বাদু এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত খেতে ইচ্ছা করছে। পরের উদাহরণে বলা হচ্ছে, হি ডাজ নট ফিল লাইক আনাদার ড্রিঙ্ক। তার আরেকটি ড্রিঙ্ক খেতে ইচ্ছে করছে না, অর্থাৎ সে আরও একটি ড্রিঙ্ক সে খেতে চায় না, বা তার আরও একটি ড্রিঙ্ক খেতে ইচ্ছা করছে না। সে আগে একটি ড্রিঙ্ক খেয়েছে, এখন আর সে আর কোনো ড্রিঙ্ক খেতে চায় না। আজকে এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো। পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করা হবে।